ওই আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। আর্থিং ধরে, আর্থিং। এগুলো খাইলে কি হবে? আর্থিং ধরে মানে শক্তি বাড়ে। ওরে বাবা রে বাবা, বিশাল শক্তি। হ্যাঁ, কত করে এগুলোর দাম? 50 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে। 50 টাকা দিয়ে আর্থিং বাড়বে। এই লালটা কত? এটা এই যে লালটা লালটা এটা হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কি? জিংসিং। এটা কত? হ্যাঁ, 60 টাকা। আর এই যে এই লালটা এটা হ্যাঁ 50 টাকা। খাইলেই শক্তি, খেলা হবে, খাইলেই খেলা হবে। হ্যাঁ, তুমিও খাও নাকি মামা? আমি মাঝে মধ্যে মাথা খারাপ হইলে মাঝে মাঝে মাথা খারাপ হলে খেয়ে ফেলো। মামি আছে তো নাকি? যত ধরনের আর্থিং ধরার ওষুধ আছে সব পাবেন আপনি এখানে। আপনার এনার্জি কম, বাইস্তের কাছে গিয়ে যাবেন, সে আপনার ওষুধ দিয়ে দিবে। ওরে হাঁটু পানিতে নাই মা কন্যা, হাঁটু মাঞ্জন করে টিডিং টিডিং টিং। কোমর পানিতে নাই মা কন্যা, কোমর মাঞ্জন করে আমার, যমুনার জল দেখতে ভালো। এই ভাসতে করতেছে কি, একেবারে চট্টগ্রাম স্টেশনের সামনে, চট্টগ্রাম রেল স্টেশনের সামনে এই ধরনের পাওয়ার বাড়ানোর মেডিসিন নিয়ে, পাওয়ার বাড়ানোর ওষুধ নিয়ে সে বসে আছে। মানুষকে ডাকতেছে যে আসেন আসেন আসেন, এটা খাইলেই নাকি আর্থিং বাড়বে, এটা খাইলেই নাকি শক্তি বাড়বে, এটা খাইলে নাকি সকল ধরনের ওই যে ওগুলো সমস্যা সব দূর হয়ে যাবে। বর্তমানে জামিন নিয়ে আসছি, জেল খাইতে জামিনে আসছেন? মামলা চলতেছে। আপনার মামলা চলতেছে? আমি না, কার? সবারই এনে যারা। ওরে বাবা, এখানে তো ওষুধের মেলা দেখতেছি। হ্যাঁ, কোনটা কি? এটা খাবার জন্য, লাস্টিং এর জন্য, ব্যবহারের জন্য। লাস্টিং বলতে শক্তি নাকি? খাইলেই শক্তি। কস্তুরি। ওরে বাবা রে বাবা, ওষুধের তো পুরো একবারে বাহার বানায় ফেলছেন। হ্যাঁ, পুলিশ ডিস্টার্ব করে না? এখানেও তো আছে। বাবা, মানুষ কিনতেও আছে আবার, না হয় ও এগুলা কার কাছে বিক্রি করে? প্রশ্ন হইল, এই যে এইগুলা ডেট নাই, এগুলা ম্যানুফ্যাকচার যে কোম্পানি ঠিক ঠিকানা নাই, এই ধরনের ওষুধ আমাদের বাংলাদেশে শহর অঞ্চলে, চট্টগ্রাম রেল স্টেশনের মতো জায়গাতে হর হামেশাই চলতেছে। সাধারণ মানুষ যারা একেবারে খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, শ্রমিক, এই ধরনের অশিক্ষিত মানুষগুলা এই জায়গাগুলোতে এসে প্রতারিত হচ্ছে। পাশাপাশি এই ওষুধের সাইড এফেক্ট কিডনি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। আমরা কি এগুলা কখনোই দেখব না? এই স্বাধীনতার 53 বছর পরে এসে রাস্তায় এইভাবে এই ধরনের ওষুধ বিক্রি করবে, এটা আমাদেরকে দেখতে হবে। বাইশতে বলতেছিল যে আমি মাঝে মাঝেই জেলে যাই, জেল থেকে বের হয়ে আসি, এসে আবার এই ওষুধ বিক্রি করি। এটা কোনো সমাধান হইল? কাজের কি অভাব আছে? আমার মনে হয় যে এই জায়গাগুলোও একটু দেখা উচিত। এই ভাইস্তে আর্থিংওয়ালা ওষুধ বিক্রি করতেছে, আমার মনে হয় যে ওকে অচিরেই গ্রেফতার করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। আর স্বাস্থ্যগুলো আপনি নষ্ট করতেছেন এই ধরনের খোলা বাজার থেকে ওষুধ কিনে। এটা কোনোভাবেই কাম্য নয়। সবার জন্য শুভকামনা, সবার স্বাস্থ্যই সুন্দর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।